আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের ডিম কিভাবে রান্না করব তা। মাছের ডিমটাকে আমি আগে একটু হালকা হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ভিতরের অংশটা ঠিক এরকম থাকবে, অতিরিক্ত বেশি সিদ্ধ করতে হবে না। সিদ্ধ করে নিলে রান্না করলে একটু ভালো লাগে খেতে। তো এটাকে আমি ভালো করে এভাবে ভেঙে নিব। ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেভাবে রান্না করবো মাছের ডিমটাকে তা আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকুন। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে দিয়ে দিব 3টে এলাচ, 2টে তেজপাতা। তেলের মধ্যে আগে একটু লবণ দিয়ে দিলে তেলটা ফুটে ফুটে আসবে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। দিয়েছি লাল মরিচের গুঁড়ি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। আমি লাল মরিচের দিলাম, জিরা ধনিয়া দিলাম, গুঁড়ো করে দিলাম। কিছু গরম মশলা গুঁড়ি আছে, করে দিলাম। মশলাগুলো পুড়ে যাবে, এখানে একটু পানি দিয়ে দিব। মশলাগুলো তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাছের ডিম। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় চাকা চাকা হয়ে যাবে। একটা টমেটো কুচি দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও অল্প অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করবো, বেশি পানি একসাথে দেবো না। লবণটা দেখে নিচ্ছি, আরও একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ এভাবে সিদ্ধ করব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি। আবারও ঢাকনা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দিলে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম আবারও। ঢাকনাটা উঠিয়ে সামান্য কিছু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। তাহলে দেখুন মাছের ডিমগুলো একবারে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তেমন কোনো ঝোল রাখবো না। এরকম হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলবেন। চুলা থেকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন লাগে। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম মাছের ডিম ভুনা। আপনারা কে কীভাবে মাছের ডিম ভুনা করে খান জানাতে ভুলবেন না। আমি তো কিন্তু এভাবেই যখন মাছের ডিম ভুনা করি খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের ডিম ভুনা একেবারে সেম, কিন্তু কোনো ঝোল রাখবেন না মাছের ডিম ভুনার মধ্যে। এভাবে ভুনা করলে ভালো হয়। আজকের রেসিপিটা তাহলে এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।